অনুশীলনী 4.1 গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান। প্রথমে আমরা অনুশীলনী 4.1 2 নং গাণিতিক সমস্যাটির সমাধান করছি। লক্ষ্য করি 2 নং গাণিতিক সমস্যাটি এরকম ছিল, থার্ড রুট অফ 7 স্কয়ার ইন্টু থার্ড রুট অফ 7 ডিভাইডেড বাই রুট ওভার 7। আমরা এটিকে সমাধান করব, অর্থাৎ এটিকে সরল করে একটি সরল মান বের করব। আমরা ইতিমধ্যেই জেনেছি থার্ড রুট অফ 7 স্কয়ার, এটিকে যেহেতু থার্ড রুট রয়েছে তাহলে পাওয়ার দিতে পারি আমরা 1/3, অর্থাৎ রুটের মধ্যে ইন্ডেক্স রয়েছে 3, তাই আমরা পাওয়ার দিতে পারছি 1/3। পরের রাশিটিতেও 7 এর রুটের মধ্যে ইন্ডেক্স রয়েছে 3, তাহলে আমরা এটাকে লিখতে পারি 7 টু দ্য পাওয়ার 1/3। হরে আমরা রুট ওভার 7 থাকায় 7 এর পাওয়ার লিখতে পারছি 1/2। প্রথম রাশিটি হচ্ছে 7 টু দ্য পাওয়ার 2/3, পরের রাশিটিকে লিখতে পারছি 7 টু দ্য পাওয়ার 1/3 এবং হরকে লিখতে পারছি 7 টু দ্য পাওয়ার হাফ। যেহেতু বেজ একই থাকলে পাওয়ার যোগ করতে হয়, তাই আমরা লিখতে পারছি 7 টু দ্য পাওয়ার 2/3 প্লাস 1/3 ডিভাইডেড বাই 7 টু দ্য পাওয়ার হাফ। এভাবে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 7 টু দ্য পাওয়ার হাফ, যাকে আমরা রুট ওভার 7 লিখতে পারছি। এবারে 4 নং সমস্যার সমাধান। 4 নং সমস্যাটি হচ্ছে 2 into a to the power minus 1 plus 3 into b to the power minus 1 whole to the power minus 1। আমরা এই রাশিটিকে সরল করব। যেহেতু a to the power minus 1 কে লেখা যাচ্ছে 1/a, b to the power minus 1 কে লেখা যাচ্ছে 1/b, আমরা সেটি লিখলাম। এবারে 2 into a to the power minus 1, যাকে আমরা লিখতে পাচ্ছি 2 into 1/a অর্থাৎ 2/a, এবং দ্বিতীয় পদটিকে আমরা লিখতে পাচ্ছি 3/b হোল টু দ্য পাওয়ার মাইনাস 1। এভাবে আমরা লসাগু করে ক্যালকুলেশন করে পাচ্ছি ab বাই 3a প্লাস 2b। এবারে 6 নং সমস্যার সমাধান। 6 নং গাণিতিক সমস্যাটি ছিল রুট ওভার x টু দ্য পাওয়ার মাইনাস 1 ইন্টু y into root over y to the power minus 1 into z into root over z to the power minus 1 into x। x to the power minus 1 কে আমরা লিখতে পাচ্ছি 1/x, এভাবে y to the power minus 1 কে লিখতে পাচ্ছি 1/y এবং z to the power minus 1 কে লিখতে পাচ্ছি 1/z। আমরা 1/x এবং y গুণ করে পাচ্ছি y/x, আবার 1/y into z গুণ করে পাচ্ছি z/y এবং 1/z into x কে গুণ করে পাচ্ছি x/z। তাহলে আমরা রুটের মধ্যে পাচ্ছি y/x, আবার পাচ্ছি z/y এবং পাচ্ছি x/z, যেটিকে আমরা রুটকে হর এবং লবে যদি আলাদা করে দেই তাহলে লিখতে পাচ্ছি রুট ওভার y বাই রুট ওভার x ইন্টু রুট ওভার z বাই রুট ওভার y ইন্টু রুট ওভার x বাই রুট ওভার z। তাহলে আমরা প্রথম যে রুট ওভার y রয়েছে সেটিকে দ্বিতীয় রাশির হরে যে রুট ওভার y রয়েছে ক্যান্সেল করতে পারি, আবার রুট ওভার x এবং তৃতীয় রাশির লবের রুট ওভার x ক্যান্সেল করতে পারি, আবার দ্বিতীয় রাশির লবের রুট ওভার z এবং তৃতীয় রাশির হরের রুট ওভার z, এই দুটিকে ক্যান্সেল করতে পারি। তাহলে ক্যান্সেল হয়ে আমাদের থাকছে 1, এটি অ্যান্সার। এবারে 7 নং সমস্যার সমাধান। 7 নং সমস্যাটি লক্ষ্য করি, লবে রয়েছে 2 টু দ্য পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দ্য পাওয়ার n প্লাস 1, হরে রয়েছে 2 টু দ্য পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই 2। এবারে যেহেতু আমরা জানি একই বেজ বিশিষ্ট দুটি রাশি গুণের সময় পাওয়ার যোগ হয়, তাই আমরা বিপরীতভাবে চিন্তা করতে পারি। যেহেতু পাওয়ার যোগ আকারে আছে, তাহলে রাশিকে একটি বেজ একই বেজ যুক্ত দুটি রাশির গুণফল আকারে এভাবে আমরা প্রকাশ করতে পারি। অর্থাৎ যদি রাশিটি থাকে a টু দ্য পাওয়ার m প্লাস n, আমরা সেটিকে লিখতে পারি a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n। ঠিক একইভাবে আমরা এই অঙ্কটিতে 2 টু দ্য পাওয়ার n প্লাস 4 কে ভেঙে লিখব 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার 4, এবং পরের পদটিতে 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 যেখানে রয়েছে সেটিকে আমরা ভেঙে লিখব 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার 1। আমরা হরেও লিখব 2 টু দ্য পাওয়ার n প্লাস 2 কে 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার 2।
লবে 2 টু দ্য পাওয়ার 4 এর স্থানে লিখতে পারি 16, আবার দ্বিতীয় পদে 4 ইন্টু 2 টু দ্য পাওয়ার 1 এই দুটিকে গুণ করে লিখতে পারি আমরা 8। আবার হরে 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 এই কাজটি আমরা আগে করব, কেননা 2 টু দ্য পাওয়ার n এবং 2 টু দ্য পাওয়ার 2 অর্থাৎ 2 স্কোয়ার এই দুটির মাঝখানে রয়েছে গুণ চিহ্ন, এবং 2 স্কোয়ার এবং পরবর্তী 2 এই দুটির মাঝখানে রয়েছে ভাগ চিহ্ন। আমরা সরলীকরণে যেহেতু ভাগ আগে করবে, 2 স্কোয়ারকে 2 দিয়ে ভাগ করার কাজটি আমরা আগে করব। 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। আমরা উপরে অর্থাৎ লবে 2 টু দ্য পাওয়ার n কমন নিয়েছি, 2 টু দ্য পাওয়ার n কমন নিয়ে আমরা পাচ্ছি 16 মাইনাস 8। এবারে লব এবং হরে উভয় জায়গায় আমাদের 2 টু দ্য পাওয়ার n রয়েছে, আমরা এই 2 টু দ্য পাওয়ার n কে ক্যান্সেল করতে পারি। এবার আমরা লবে পাচ্ছি 16 মাইনাস 8 এবং হরে পাচ্ছি 2, আমরা লিখলাম 16 মাইনাস 8 বাই 2। এবার 16 মাইনাস 8 এটিকে আমরা লিখতে পাচ্ছি 8 এবং হরে রয়েছে 2, 8 কে 2 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি 4। এটি অ্যান্সার। এবারে 8 নং সমস্যার সমাধান। 8 নং সমস্যাটি লক্ষ্য করি, 3 টু দ্য পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দ্য পাওয়ার m হোল টু দ্য পাওয়ার m মাইনাস 1, এটিকে ভাগ করা হয়েছে 9 টু দ্য পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দ্য পাওয়ার m মাইনাস 1 হোল টু দ্য পাওয়ার m প্লাস 1 দ্বারা। আমরা এই অঙ্কটিতে রাশিগুলোকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে সবগুলো পদেই 3 রয়েছে, শুধু একটি জায়গায় অর্থাৎ দ্বিতীয় রাশিতে লবে রয়েছে 9। আমরা এই 9 কে 3 স্কয়ার লিখতে পারি। আমরা পরবর্তী লাইনে 9 কে 3 স্কয়ার লিখলাম। আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে সরাসরি গুণ হয়, অর্থাৎ a টু দ্য পাওয়ার m হোল টু দ্য পাওয়ার n এটিকে আমরা লিখতে পারছি a টু দ্য পাওয়ার mn। ঠিক একইভাবে আমরা এই 9 কে যে 3 স্কয়ার লিখেছিলাম, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে পাওয়ার রয়েছে 2 আর বাইরে রয়েছে m প্লাস 1, আমরা যদি গুণ করি তাহলে পাচ্ছি 2 ইন্টু m প্লাস 1 অর্থাৎ 2m প্লাস 2। একইভাবে আমরা এই দ্বিতীয় রাশির হরে পাচ্ছি 3 টু দ্য পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, যাকে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b এই সূত্র করে লিখতে পারছি m স্কোয়ার মাইনাস 1। আবার আমরা প্রথম পদের হরে ব্র্যাকেটের ভিতরে ছিল m, ব্র্যাকেটের বাইরে ছিল m মাইনাস 1, আমরা এটিকে লিখতে পাচ্ছি m স্কোয়ার মাইনাস m। এবারে আমরা প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের দুটি ভগ্নাংশকেই সরলীকরণ করে আমরা তৃতীয় লাইনটি পেলাম। এবার চতুর্থ লাইনে খেয়াল করি, তৃতীয় লাইনের প্রথম অংশে ছিল 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m। আমরা এক্ষেত্রে যেহেতু বেস একই তাই আমরা ভাগ করার ক্ষেত্রে পাওয়ারকে মাইনাস করে দেব, একটি বেস লিখে পাওয়ারকে মাইনাস করে দেব, অর্থাৎ আমরা জানি a টু m বাই a টু দ্য পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দ্য পাওয়ার m মাইনাস n। এভাবে তাহলে 3 পাওয়ার আমরা লিখতে পাচ্ছি m প্লাস n মাইনাস নিচের অংশটুকু, নিচের অংশে পাওয়ার ছিল m স্কোয়ার মাইনাস m, সেটি মাইনাস করলে আমরা পাচ্ছি m স্কোয়ার প্লাস m। এভাবে দ্বিতীয় পদটিতেও একই কাজ করব, অর্থাৎ বেজ 3 লিখে তার পাওয়ার 2m প্লাস 2 থেকে মাইনাস করে দেব নিচের পাওয়ারটি মাইনাস করলে আসছে মাইনাস m স্কোয়ার প্লাস 1। এবার আমরা ক্যালকুলেশন করব, 3 টু দ্য পাওয়ার m এবং m যোগ করে আমরা পাচ্ছি 2m মাইনাস m স্কোয়ার রয়েছে এবং রয়েছে প্লাস 1। এবার দ্বিতীয় পদে রয়েছে 3 টু দ্য পাওয়ার 2m এবং রয়েছে মাইনাস m স্কোয়ার আর প্লাসের 2 এবং প্লাসের 1 মিলে হচ্ছে প্লাসের 3। এবার আমরা যেহেতু জানি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় তাই আমরা আবার একটি 3 লিখে বেজ একটি 3 লিখে আমরা পাওয়ার বিয়োগ করে দিচ্ছি, অর্থাৎ প্রথম রাশিতে যে পাওয়ার ছিল 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 সেখান থেকে দ্বিতীয় রাশির পাওয়ার 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3, এটি বিয়োগ করলে আমরা পাচ্ছি 2m প্লাস m স্কোয়ার মাইনাস 3, অর্থাৎ বিয়োগের জন্য ভিতরের চিহ্নটা পরিবর্তন হলো। এবার ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 3 টু দ্য পাওয়ার মাইনাস 2, কেননা প্লাসের 2m এবং মাইনাসের 2m ক্যান্সেল হলো, আবার প্লাসের m স্কোয়ার এবং মাইনাসের m স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, তাহলে যেটিকে 3 টু দ্য পাওয়ার মাইনাস 2 কে আমরা লিখতে পাচ্ছি 1 বাই 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই 9। এটি অ্যান্সার। এবারে 13 নং সমস্যার সমাধান। 13 নং সমস্যাটির লেফট হ্যান্ড সাইড লক্ষ্য করি, x
টু দ্য পাওয়ার a বাই x টু দ্য পাওয়ার b হোল টু দ্য পাওয়ার 1 বাই ab, x টু দ্য পাওয়ার b বাই x টু দ্য পাওয়ার c হোল টু দ্য পাওয়ার 1 বাই bc এবং x টু দ্য পাওয়ার c বাই x টু দ্য পাওয়ার a হোল টু দ্য পাওয়ার 1 বাই ca। এই তিনটি রাশিকে গুণ আকারে রয়েছে এখানে। আমরা এই রাশি তিনটি গুণ করে দেখাবো যে রাশি তিনটির গুণফল হচ্ছে 1। আমরা খেয়াল করি একই বেস বিশিষ্ট দুটি রাশি ভাগের সময় পাওয়ার মাইনাস হয়, তাই আমরা x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস b। এরপর ব্র্যাকেটের বাইরে যে পাওয়ার রয়েছে আমরা সেই পাওয়ারই রেখে দিচ্ছি। এভাবে তিনটি রাশিতে আমরা একই কাজ করছি। এরপরে ব্র্যাকেটের ভিতর এবং ব্র্যাকেটের বাইরে যে পাওয়ার রয়েছে এই পাওয়ার দুটিকে আমরা গুণ করব। অর্থাৎ ব্র্যাকেটের প্রথম রাশিতে ব্র্যাকেটের ভিতরে রয়েছে পাওয়ার a মাইনাস b আর বাইরে রয়েছে 1 বাই ab। আমরা যদি গুণ করি তাহলে পাচ্ছি a মাইনাস b বাই ab। এভাবে আমরা তিনটি রাশির ক্ষেত্রে একই কাজই করব। এবার প্রথম রাশিটি পাচ্ছি x টু দ্য পাওয়ার a মাইনাস b বাই ab, দ্বিতীয়টি হচ্ছে x টু দ্য পাওয়ার b মাইনাস c বাই bc এবং তৃতীয়টি হচ্ছে x টু দ্য পাওয়ার c মাইনাস a বাই ca। যেহেতু তিনটি রাশির বেস x, তাই আমরা বলতে পারি এই রাশি তিনটি একই বেস বিশিষ্ট। একই বেস বিশিষ্ট তিনটি রাশি আমরা গুণ করব। আমরা জানি যে বেস একই থাকলে পাওয়ার যোগ হয় গুণের সময়। তো আমরা x টু দ্য পাওয়ার a মাইনাস b বাই ab প্লাস দিয়ে দ্বিতীয় রাশির যে পাওয়ার b মাইনাস c বাই bc এবং তৃতীয় রাশির যে পাওয়ার c মাইনাস a বাই ca, এই তিনটি পাওয়ারকে আমরা যোগ করলাম। এবারে পরের লাইনে আমরা লসাগু করে রাশি তিনটির যোগের কাজ সম্পন্ন করব। যোগের কাজ সম্পন্ন করে আমরা লক্ষ্য করি যে হরে সবগুলো রাশি, হরে হচ্ছে abc এবং লবে সবগুলো রাশি ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা পাচ্ছি 0। তাহলে আমরা লিখতে পাচ্ছি x টু দ্য পাওয়ার 0 বাই abc ইজ ইকুয়াল টু 0। x টু দ্য পাওয়ার 0 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি 1, কারণ আমরা জানি a টু দ্য পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এবারে 19 নং সমস্যার সমাধান। 19 নং সমস্যাটি একটি সূচকীয় সমীকরণ নিয়ে। সূচকীয় সমীকরণ হচ্ছে এমন সমীকরণ যে সমীকরণে চলক সূচক রূপে থাকে। লক্ষ্য করি এই সমীকরণটিতে চলক হচ্ছে x এবং সে সূচক আকারে রয়েছে। এই ধরনের সমীকরণ হচ্ছে সূচকীয় সমীকরণ। এই সমীকরণটি আমরা সমাধান করব। সমীকরণটি আছে √3 হোল টু দ্য পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু থার্ড রুট অফ 3 হোল টু দ্য পাওয়ার 2x মাইনাস 1। আমরা √3 না লিখে লিখতে পারছি 3 টু দ্য পাওয়ার হাফ। এমনিভাবে ডান পক্ষে আবার থার্ড রুট অফ 3 না লিখে আমরা লিখতে পারছি 3 টু দ্য পাওয়ার 1 বাই 3। এবার ব্র্যাকেটের ভিতরের পাওয়ার এবং ব্র্যাকেটের বাইরের পাওয়ার সরাসরি আমরা গুণ করছি। গুণ করে বাম পক্ষে পাচ্ছি x প্লাস 1 বাই 2 আর ডান পক্ষে পাওয়ার পাচ্ছি 2x মাইনাস 1 বাই 3। যেহেতু উভয় পক্ষে বেস 3, তাই আমরা বেস ক্যান্সেল করে দিতে পারছি। বেস ক্যান্সেল করে দিয়ে আমরা পাচ্ছি x প্লাস 1 বাই 2 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 1 বাই 3। লক্ষ্য করি উভয় পক্ষে যদি বেস একই থাকে তাহলে বেস ক্যান্সেল করা যায়, এটি সূচকের একটি নিয়ম। এবারে আমরা আর গুণন করে পাচ্ছি 4x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3x প্লাস 3 এবং একে সরলীকরণ করে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু 5। এটি হচ্ছে আমাদের সমাধান।